একাদশী নিয়ে খুব গন্ডগোল হয়ে গেছে এবছর, বলছে 1 তারিখ না 2 তারিখ, 1 তারিখ না 2 তারিখ, বাবা বলো। শুনুন, একটা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত, যেটাকে বলি স্নার্ত মত গৃহস্থের জন্য, আর একটা হয় বৈষ্ণব সিদ্ধান্ত, মানে কৃষ্ণ ভক্তদের মত। যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মানেন তারা 1 তারিখ পালন করতে পারেন, কারণ 1 তারিখ সকাল 9টা 11-তে লাগছে একাদশী, আর তার পরের দিন 7টা 31-এ ছাড়ছে। 1 নভেম্বর লাগছে সকাল 9টা 11-তে, আর একাদশী ছাড়ছে তার পরের দিন মানে 2রা নভেম্বর 7টা 31-এ। এবার সারাদিন যেহেতু 1 তারিখ একাদশী রয়েছে, তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 1 তারিখে স্নার্ত মতে একাদশী পালন করা যাবে, গৃহস্থরা পালন করতে পারেন। কিন্তু যারা ইসকন ভক্ত বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আছেন, দেখুন আপনি 1 তারিখে পালন করলেও কেউ আপনাকে দোষ দিতে পারবে না, আর 2 তারিখে পালন করলেও কেউ আপনাকে দোষ দিতে পারবে না। 2 তারিখে পালন করবেন। যারা বৈষ্ণব সিদ্ধান্তে তারা 2 তারিখে পালন করবেন। স্নার্ত মত, গোস্বামী মত এবং বৈষ্ণব মত, অনেকগুলো মত আছে, তো তাই আপনি পালন করতে পারেন 1 তারিখ আর 2 তারিখ, কোনো অসুবিধা নাই। 1 তারিখ পালন করলে পালন করবেন 2 তারিখ, অবশ্যই একাদশী তিথি পার হয়ে যাবার পরে। অনেকে দুপুর দিকে পালন করবেন, দুপুর 12:55 পর, কিন্তু পালনের নিখুঁত সময়টা আপনারা দেখে নেবেন। যারা 1 তারিখে পালন করছেন না, যারা 2 তারিখে পালন করবেন, যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী 2 তারিখ পালন করবেন, যেহেতু উদয় তিথি অনুযায়ী 2 তারিখে পালন করা উচিত। কেন? সূর্যোদয়টা পাচ্ছে 2 তারিখে, এবং শুধু তাই নয়, অনেক অনেক মহা দ্বাদশীকে পালন করতে হয়। দ্বাদশীর দিন প্রসাদ পেয়ে কীর্তন করবো তা কিন্তু নয়, দ্বাদশীটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই দ্বাদশীকে সম্মান জানানোর জন্য দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হয়, তাই 2 তারিখে পালন করতে হবে। আর 2 তারিখে যদি পালন করেন, পালন কখন হবে? 3 তারিখে সকাল 6টা 34 থেকে 8টা 48, এটা হচ্ছে উত্তম সময়। কিন্তু যারা ইসকনের মতে চলেন, তারা সূর্যোদয় থেকে মোটামুটি 5:30 সূর্যোদয় যখন হবে তখন থেকে 9:30 পর্যন্ত এরকম কিছু সময় আছে, তার মাঝে পালন করে নেবেন। সব থেকে সুন্দর সময় হচ্ছে সকাল 7টা 8টা, এই সময়গুলো ঘুমও ভেঙে যাবে আর পালনও হয়ে যাবে সুন্দর। আচ্ছা, দামোদর মাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই যে বাবা ঠাকুরের কীর্তনটা হচ্ছে কার্তিক মাসে, তাই তো মা? ঠিক বলছি? এই মাসে কীর্তন হওয়া মানে অন্য মাসের কীর্তন হওয়ার 1000 গুণ বেশি ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাবা ঠাকুর কেমন সময় কীর্তন করতে দিয়ে গেলেন দেখুন, 1000 গুণ বেশি। অন্য মাসের কৃতকল্পের 1000 গুণ বেশি ফল লাভ হয় যদি কৃতকল্পটা কার্তিক মাস হয়। কার্তিক, মাঘ এবং বৈশাখ, এই 3টে খুব সনাতনীদের মূল্যবান মাস, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হলো কার্তিক মাস, যেটি দামোদর মাস। দামোদর মাস পালন যারা করছেন, যারা দামোদর ব্রত করছেন, তাদের চরণে প্রণাম। অনেক কঠিন, ক্ষৌর কর্ম করা যাবে না, ভূমিতে শয়ন করা যাবে না, ব্রহ্মচর্য ধারণ করতে হবে, হবিষান্ন গ্রহণ করতে হবে, প্রাত স্নান করতে, বহুবিধ নিয়ম আছে, যেটা পালন করতে পারেন যথাযথ সাধুরা। আর গৃহস্থ মানুষ আপনারা, আমরা, তাহলে আমরা তো দামোদর ব্রত পালন করতে পারবো না। কিন্তু হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখে দিয়ে গেছেন, গৃহস্থ পারবে দামোদর ব্রত করতে। 5টা কাজ। যারা দামোদর ব্রত সম্পর্কে জানতেন না, তাদেরকে বলে রাখি, সামনে উত্থান একাদশী, আপনি 1 তারিখ করুন বা 2 তারিখ করুন, আপনি উত্থান একাদশী, এই একাদশীটা, এই 5টা কাজ করবেন এই দিনে, এই একাদশীটা পালন করবেন। কারণ শয়ন, উত্থান আর পার্শ্বর ভৈমী, এই 4টে হচ্ছে ওই 24টা একাদশীর মধ্যে আবার শ্রেষ্ঠ। খনার বচনে বলে না, শয়ন, উত্থান, পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের আট, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস।
উত্থান একাদশীর দিন এই 5টা কাজ করবেন। একাদশী যেভাবে পালন করতে হয় এটা নিশ্চয়ই বলার দরকার নাই, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। পঞ্চশস্য বাদ দিয়ে শুধু খাবার সংযম নয়, আহার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য ধারণ, বহু কিছু আছে আপনারা জানেন। একাদশীর দিন পালন করতে হবে। দ্বাদশীর দিনে ওই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য হোক বা জগন্নাথের ওই শুকনো অন্নপ্রসাদ গ্রহণ করে হোক একাদশী পালন করতে হবে। তারপরে তো আপনারা জানেন ভক্ত সেবা, বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। কিন্তু মূল কথাটা হচ্ছে যারা দামোদর ব্রত পালন করতে পারেন নাই, যে কোনো কারণেই হোক, যারা জানতেন না, আমি যখন এসেছি আমার কর্তব্যই হচ্ছে জানিয়ে দেওয়া, যেহেতু পেরিয়ে যায় না এই দিনটা, একাদশী 1 নভেম্বর বা 2 নভেম্বর আপনি যেদিনই পালন করুন না করুন এই 5টা কাজ করবেন, তাহলে দামোদর ব্রতের ফল আপনি লাভ পেয়ে যাবেন। কি কি? হরি জাগরণম, স্নানম, তুলসী সেবনম, দীপদানম আর ব্রতোদ্যাপনম। কার্তিকে এই 5টা করা উচিত। যারা করতে পারেননি অন্যান্য দিনগুলো তারা উত্থান একাদশীর দিন করবেন। কি কি? ভোরবেলা 1.5 ঘন্টা আগে উঠতে হবে এবং নিজে উঠলে হবে না, আমার ভগবানকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে। হ্যাঁ, সকালে আর সন্ধ্যেতে 2 বার প্রদীপ দান করতে হবে। ওই সকালে ভগবানকে মানে স্নান করা, যারা নদীতে স্নান করতে পারেন, গঙ্গা খুব ভালো, না পারলে স্নানের জলে গঙ্গার জল ছিটিয়ে মানে মিশিয়ে নিয়ে আপনি স্নান করে নিন। প্রাতঃ স্নান করুন, ওই একটা দিন অন্তত করুন, প্রাতঃ স্নান করুন, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন আর ভগবানের আরতি করুন একটা দিন। বিরাট উপকার, 1000 গুণ লাভ, 1000 গুণ। 16 মালা করলে অন্য দিন যা ফল, যদি দামোদর মাসে আমার উত্থান একাদশীর দিন কেউ করে তার 16,000 মালা করার ফল। তাই আমি এতবার করে বলছি, কি করবেন? স্নান করে ভগবানের মঙ্গল আরতি, 2টো কাজ হয়ে গেল, স্নান, মঙ্গল আরতি। তৃতীয় কি? তুলসী সেবা। অন্য মাসে তুলসী সেবা করলে যা ফল এই মাসে অনেক বেশি। কি? একাদশীর দিন তুলসী সেবা করবেন। এবার অনেকে বলবেন, বাবা একাদশীর দিন তো তুলসী সেবা করতে নাই, মানে তুলসী তুলতে নাই। তুলসীর পাতা একাদশীর দিন তুলতে নাই, শাস্ত্রে যদি নিখুঁত বিচার করেন এটা নাও পেতে পারেন। পাবেন কি? দ্বাদশীর দিন তুলসী তুলতে নাই। তাহলে একাদশীর দিন কেন আমরা নিষেধ করি? কারণ অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়ে যায়। যেমন এই একাদশী যারা 2 তারিখ পালন করবে তারা একাদশী তুলতে পারবে না, তাই একাদশীতে আর দ্বাদশীতে বাদ দিয়ে দেবেন তুলসী পাতা তোলা, তুলে নিয়ে আগের দিন ভিজিয়ে রেখে দেবেন, হয়ে যাবে ওই পাতাতেই কাজ। হরি বল। অনেকে বলে পারণ যদি ঠিক সময় না হয় তাহলে কি একাদশীর ফল লাভ হবে না? পারণ চেষ্টা করবেন করার, আর যদি নাও হয় ভগবানের কাছে প্রার্থনা করবেন, ক্ষমা প্রার্থনা। ভগবান বড় কৃপাময়, আপনি সারাদিন একাদশী পালন করবেন, তার ফল আপনি পাবেন না, এটা হতে পারে না। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ঠিক সময়। তুলসী সেবা, তুলসী পাতা নিয়ে গিয়ে ভগবানের চরণে দান করুন, কিংবা তুলসী গাছে জল দান করুন, সবই সেবা। তুলসী সেবা 3 নম্বর। 4 নম্বর দীপ দান। এই মাসটাই প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রদীপ দান করা ভগবানের ঘরে। দামোদর ভগবানকে, দামোদর মানে কৃষ্ণ। কেন? ভগবানের ঘরে আলো নাই নাকি? ভগবানের লম্ফতে আলো জ্বলে না? মায়েরা হাসছে গো। তাহলে প্রদীপ দিতে যাচ্ছেন কি করতে? ভগবান দেখতে পাই না, তার আলো নাই ঘরে। ভগবানকে ধূপ দেব কেন? ভগবানের ঘরে সুগন্ধ নাই। প্রদীপ দান করুন আর ধূপ দান করুন, কেন করছেন এটা যতক্ষণ না জানতে পারবেন অন্তর থেকে ভক্তি আসবে না। জেনে করলে ভালোবাসা ভেতর থেকে আসবে, ভগবানের প্রতি প্রীতিবিধানটা আরো সুন্দর হবে। কি প্রদীপ দেখানো কেন? ভগবান কি দেখতে পাই না? না তার ঘরে আলো নাই? যার আলোতে জগৎ আলোকিত। প্রদীপ দেখানো ভগবানের দরকার নাই, প্রদীপের আলোর আমার দরকার। আমি প্রদীপটা দেখিয়ে বলি, হে দামোদর, আমি তোমার মন্দিরে এই প্রদীপটা জ্বালিয়ে তোমায় বলি, এই প্রদীপের আলো একটু হলেও তোমার মন্দিরকে আলো দেয়, একটু হলেও, তোমাকে না দিক তোমার মন্দিরে তো দেয়। তাই আমি এই আলোটা জ্বালিয়ে বলি, আমি যেমন তোমাকে আলো দেখালাম, আলোর দরকার তো আমার, তুমি একটু করে জ্ঞানের আলো আমার এই অন্ধকার হৃদয় মন্দিরে দাও। এটা হলো প্রার্থনা। নৈবেদ্য যা দেব প্রার্থনা। ধূপ দেখাচ্ছে, ধূপ কি করে? একটু একটু করে পুড়ে ছাই হয় আর ধোঁয়া হয়ে এই সুগন্ধ হয়ে ভগবানের অঙ্গে বিলীন হয়ে যায়। তেমনি ধূপটা দেখিয়ে বলা, আমার হৃদয়ে কৃষ্ণ বিদ্বেষী ধূপ আছে। ধূপ যেমন পুড়ে ছাই হয়,
তুমি আমার এই কৃষ্ণ বিদ্বেষী কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য এগুলোকে পুড়িয়ে দাও। আর আমি তো তোমার সেবায় লাগি না, জন্ম নিয়ে ধূপ পুড়ে ছাই হয়ে যায় আর তোমার সেবায় লেগে যায়। এই ধূপ দেখি আমি বলি আমিও যেন এইভাবে আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপগুলোকে পুড়িয়ে ছাই করে তোমার সেবায় থাকতে পারি। এটা হলো নিবেদন। 4 নম্বর প্রদীপ দান করা। প্রদীপ দান করা মানে কি? ভগবানের চরণে, খুব মন দিয়ে শুনবেন, এই দেখানোটা যেন মনে থাকে। ভগবানের চরণে 4 বার, ভগবানের হৃদয়ে 2 বার, আর ভগবানের বদনে 3 বার। কত হলো? 9 বার। আর সারা অঙ্গে আমার কৃষ্ণ ভগবানকে সারা অঙ্গে 7 বার নিয়ে হয় 16 বার। 16 বার আমি বলে দিলাম, আপনি শুনে নিলেন, আপনার গুরুদেব বলে দিয়েছে, আপনি শুনে নিয়েছেন। কিন্তু কোনোদিন প্রশ্ন তো করেন নাই যে চরণে 5 বার নয় 4 বার কেন? যতক্ষণ না জানার আগ্রহ আসবে জানা হবে না মা। চরণে 4 বার, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4-এর থেকেও প্রিয় হলো পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম। যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে কো সম্ভব। পঞ্চম পুরুষার্থ প্রেম, তাই দেবের দুর্লভ। আমি ধর্ম অর্থ কাম মোক্ষকে তোমার চরণে দিয়ে তোমার চরণে একটু ঠাঁই চাই, আমি কৃষ্ণ ভক্তি চাই। হৃদয়ে 2 বার কেন? যশোদা যখন ননিচুরির দোষে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল, যতবার বাঁধতে গেছে 2 আঙ্গুল কম হয়ে গেছে। যতই দড়ি এনে দড়ির মাপ বাড়িয়েছে 2 আঙ্গুল কম পড়েছে। কেন? শক্তি দিয়ে বাঁধতে গিয়েছিল। চুরি করবি তোকে বেঁধে রাখবো। অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। সে হলো অধরা। যদি না নিজে দেয় ধরা, কারোর ক্ষমতা নাই জগৎ সংসারে তাকে ধরবে। যশোদা অহংকারে বাঁধতে গেল, কৃষ্ণ ধরা দিল না। শেষে যশোদা যখন কাঁদছে যে আমি জানি তোর মধ্যে দৈব শক্তি আছে, কিন্তু আমি তো তোর মা, তুই দোষ করলে আমার যদি শাস্তি দেওয়ার অধিকার না থাকে আর কোনোদিন আমাকে মা বলবি না, আমি তোর মা নই, তোর মা মরে গেছে। কাঁদছে হাউ হাউ করে। কৃষ্ণ তখন হাত দুটি বাড়িয়ে দিল, মা গো এইখানেই তো আমি বাধা। যশোদা বাঁধতে পারলো, ওই 2 আঙ্গুলের অভাব ছিল, অভাবটা পূর্ণ হলো বলে কি? একটা ভক্তের ভক্তি আর একটা ভগবানের কৃপা। ভক্তের আগ্রহ আর বিগ্রহের কৃপা, এই 2 এই হৃদয়ে দেখালাম 2 বার। বদনে কবার? 3 বার। হরি বল। আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপ, যে তাপে জ্বালা আমাকে জর্জরিত করেছে, তোমার বদনের 1 ফোঁটা হাসি আমার সমস্ত তাপের জ্বালা জুড়িয়ে দেয়। নিতাই গৌর হরি হরি। তাই তোমার বদনে আমি 3 বার এই ত্রিতাপ জ্বালা দূরকরণকারী তোমার বদনের আমি জয় দিই। সত্য রজতম গুণ তোমার চরণে দিলাম, তোমার কৃষ্ণ ভক্তি তুমি আমার কোলে দাও, আমার করে দাও। হরি বল। আর সারা অঙ্গে 7 বার কেন? 7ম দ্বার পার হরি বৈঠত। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে জল ওপরে ওঠা। ভজন ঘরের কথা বাবা, মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন। 7ম দ্বার পার হরি বৈঠত। To succeed in every field you have to be patient. You have to be patient. তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে সংযমী হতে হবে কিছু পাবার জন্য, অন্তত হরি ভজনের পথে। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথা সাধ্য ভুঞ্জ বিষয় মনা আসক্ত হইয়া। হরি বল। জয় নিতাই, জয় রাধে। যে কথা বলছিলাম, ভূলোক ভুবলোক স্বর্গলোক তপলোক জনলোক মোহলোক সত্যলোক, এই হচ্ছে 7 ভুবন ওপরের দিকে। আর নিচে 7টা লোক আছে, অতল বিতল সুতল তলাতল সতল মহাতল পাতাল। এই যে উপরে 7টা ভুবন, এর থেকেও প্রিয় আমার কৃষ্ণ চরণ। তাই 7 বার আমি তোমার বপুতে দিলাম। হরি বল। এই হলো ভগবানের প্রতি নিবেদন। এই 5টা কাজের মধ্যে 4টে কাজ বললাম দীপদান। কিভাবে দিতে হবে বললাম, প্রদীপটা। এরপরে হচ্ছে ঘিয়ের প্রদীপ দেবেন, ধাতুর প্রদীপ দেবেন, ভালো না পারলে মাটির প্রদীপ। এইবার কথা হচ্ছে দীপ ব্রত উদযাপন, মানে ব্রত উদযাপন করতে হবে, যেটা আমরা করি না। আপনি দামোদর মাস সারা মাস করলেন, কিন্তু
ভক্ত সেবা আর কীর্তনের আয়োজন করলেন না, দামোদর মাস করার যথার্থ ফল আপনি পাবেন না। একাদশী ব্রত করলেন কিন্তু আপনার বাড়িতে একজন প্রসাদ পেল না, আপনি সেবা দিলেন না, আপনি কাউকে দান দক্ষিণা করলেন না, তাহলে কিন্তু মহিমাটা পাবেন না। যাদের অভাবী তাদেরকে দান করুন, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, নরনারায়ণ সেবার আয়োজন করুন যেটুকু আপনার সম্ভব হবে। আর অবশ্যই ব্রত উদযাপন করুন কীর্তনের মাধ্যমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য কার্তিক মাসে প্রচুর কীর্তন। দাদা আমাকে জিজ্ঞাসা করছে কদিনের জন্য ভাই বেরিয়েছো, মনিদা জিজ্ঞাসা করছে। আমি বলি দাদা আজ থেকে 13 দিন, কালকে কলকাতা চলে যাবো, স্বামীনারায়ণ মন্দিরে সেইখানে কীর্তন আছে কলকাতায়, জোকাতে। তা দেখুন এত কীর্তন হয় কার্তিক মাসে, কারণ মহিমাটা সবাই আস্তে আস্তে জেনে গেছে বাবা। নিতাই গৌর হরি বল। আপনারা শুনলেন, এবার আপনারাও সবাই যেন ওই উত্থান একাদশীটা ঠিকভাবে পালন করতে পারেন। জানেন ওই একাদশীর মহিমা স্কন্দ পুরাণে বলা আছে, যেখানে ব্রহ্মা নারদকে বলেছেন, ভবিষ্যৎ পুরাণে বলা আছে, কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন। আর আমি অধম ময়নাডালের ছোট্ট ছেলেটা আপনাদের কাছে বললাম বাবা এটা কেন বলছি জানেন? উত্থান একাদশীর দিনে দামোদর মাসে এই প্রদীপ জ্বালানো হয়েছিল ভগবানের সামনে। জানেন ওই প্রদীপের সলতেটা শেষ হয়ে গেছে, তাই একটা ইঁদুর ভগবত সেবায় লাগার জন্য ওই প্রদীপের ওপর বসে পড়েছে। ঘিয়ে সারা অঙ্গটা সিক্ত হয়েছে, আর ওই জ্বলন্ত আগুনে নিজে সলতে হয়ে জ্বলতে সাহায্য করেছে প্রদীপটাকে। ওই ইঁদুরটা পুড়ে ছাই হলো। ওই দিনে তিথি লগ্নের এমন গুণ, ওই জন্য এগুলো মানতে হয়, দিন ক্ষণ মানতে হয়, যেগুলো মানি না আমরা। ওই যে পুড়লো, ওই প্রদীপটার আগুনে পুড়ে দামোদর মাসে দীপদানের মহিমায় ওই ইঁদুরের সদ্গতি হয়ে গেল। ভগবত ধাম ইঁদুরটা পেয়েছিল, ইহা শাস্ত্রে বর্ণনা করা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আপনারা পালন করবেন, ইঁদুর পারে, আমরা কেন পারবো না? জয় নিতাই, জয় গৌর রাধে শ্যাম। এই কথাটা আমি বলছিলাম যে কৃষ্ণের বদন সুন্দর, সেই বদনের হাসি সুন্দর। মহিমাটা বললাম প্রদীপ দানে আছে। কৃষ্ণের চরণও সুন্দর, কিন্তু রাধারানী কি আঁকছে তাহলে? চরণ না বদন? না, রাধারানীর চরণও আঁকলো না, রাধারানী বদনও আঁকলো না। কি আঁকলো জানেন? এই কোমর। চরণ আঁকেনি কেন? চরণ ছিল বলেই কৃষ্ণ রাধারানীকে ছেড়ে গেছে, তাই অভিমানে চরণ আঁকেনি, এই কোমর থেকে আঁকছে। আঁকিয়া সে পটি পড়াইল ধুটি, কত না যতন করি। দুনিয়া আমার আঁকিয়া সে কোটি পড়াইল ধুটি, কত না যতন করি। নাভি সরব আঁকিল কত না যতন করি, কত যতন করে আঁকলো ধনী, কত যতন করে আঁকিলো ধনী। তার প্রাণ প্রিয় সেই নীলমণি, কত যতন করে আঁকিলো ধনী। তার প্রাণ প্রিয় সেই নীলমণি, যতন করে আঁকিলো ধনী। প্রথমে আঁকলো কোমর, তারপর নাভি। বুঝতে পারছেন? এই কোমর থেকে উপর দিকে আঁকছে, তারপর আঁকলো হৃদয়। এই আঁকা সাধারণ আঁকা নয় মা, চোখের জলে মাটি ভিজিয়েছে। কত কৃষ্ণ ভক্তি থাকলে কারো চোখের জলে মাটি ভেজে? আমরা সারাদিন চলে যাই, একবার হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না। রাধারানী প্রতিদিন চোখের জলে বুক মাসায়। আজকে তো মাটি ভিজিয়ে একটা পাথর নিয়ে মাটিতে আমার কৃষ্ণের ছবি আঁকছে। নাভি এঁকেছে,
তারপরে হৃদয় এঁকেছে, দুটি হাত এঁকেছে, বাহু দুটি আঁকি ধ্বনি ছলো ছলো আখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বলে তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনে রাখাল শশী। বাঁশি শুনতে বড় ভালোবাসি, বৃন্দাবনের রাখাল শশী। বাঁশি শুনে আমার লাগলো ফাঁসি। বৃন্দাবনের রাখাল শশী। ওহে বৃন্দাবনের রাখাল শশী। একবার তেমন করে বাজাও বাঁশি। কুম্ভু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ওহে প্রাণনা একবার এসে দেখে তোমার বিনা দাসীর প্রাণ বাঁচে না। তুমি যেদিন হতে দ্বারকা পরিত্যাগ করে তুমি চলে গিয়েছ, ওহে প্রাণনা একবার এসে দেখে যাও, দেখে যাও। ভালো লাগে না হে, ভালো লাগে না। দেখে যাও, দেখে যাও। হই না কুম্ভু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কুম্ভু কণ্ঠ কিবা অপরূপ শোভা। বদন আঁকিলা পরে, বদন আঁকিলা পরে। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া কার শোনে কহে কথা। মনে পড়ে না, মনে পড়ে না দাসীর কথা কি মনে পড়ে না। এই দাসীর কথা কি আর মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, দাসীর কথা কি আর মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, হয়েছ বলে। দ্বারকায় রাজা হয়েছ বলে, দ্বারকায় রাজা হয়েছ বলে। দাসীর কথা কি আর মনে পড়ে না। দাস যদুনাথ কয় ও গো প্রাণনাথ, তুমি আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো হে হেথা।
তুমি আসিয়া দেখো হেথা আসিয়া দেখো হে হরি বল। হেথা। জয় রাধে। রাধারানী কাঁদছে, ব্রজবাসী কাঁদছে কৃষ্ণের জন্য। আর ভক্ত যদি কৃষ্ণের জন্য কাঁদে, ভগবান কি থাকতে পারে? এদিকে ভগবানের চোখে জল পড়ছে, আর ইচ্ছাময় লীলা পুরুষোত্তম হরি বল হরি বল বসে আছেন স্বর্ণ সিংহাসনে, আর তার কাছে এসে উপস্থিত হয়েছেন হরি বল স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পরিক্রমা করে দেবর্ষি নারদ। হরি বল হরি বল হরি বল। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, মনে চিন্তি দেব ঋষি তাই ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেব ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না গো, দেব ঋষি নারদের মনে, হরির ধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, তাদের আনন্দ আর ধরে না গো, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে। হরি বল। দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পরিদর্শন করে বুঝতে পারলেন যে শুদ্ধ ভক্তি যদি কারোর কাছে আছে, একবারে নিখুঁত নির্ভেজাল, 22 ক্যারেট 24 ক্যারেট নয়, একদম পিওর গোল্ড, গিনি সোনা, তারা হলো ব্রজবাসী। হরি বল। যারা ভগবানের নাম দিবানিশি করে, ভগবান তাদেরকে কাঁদায় না। এতদিন আমি করেছি করেছি করেছি, নারায়ণের নাম করেছি আর নয়, এবারে নারায়ণের কাছে গিয়ে আমি এই বৃন্দাবনের জয় দেব। জয় রাধে। এই বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, মনিটরটা কমিও না, এটা ওই বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হইতে নামিলা তুই ক্ষণে, আহা কি মরি মরি ঢেকি হইতে নামিল তুই ক্ষণে, দেখে বসে যে আছে গো সিংহাসনে, বসে যে আছে গো সিংহাসনে, কৃষ্ণ বসে যে পাত্র মিত্র সঙ্গে লয়ে, কৃষ্ণ বসে যে আছে গো ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। হরি বল। হাতে ছিল বীণা, ওই বীণা নিয়ে নারদ মুনি
রাধারানীর জয়গান গাইছে। হরি বল হরি বল হরি বল। হাতে বিনাটা, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাটি করিতে লইয়া সুমধুর নাম লইয়া, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা বাজিলো বিনা, বাজলো বিনা বাজিলো বিনা, বাজে বিনা বাজে বিনা, বাজে বিনা। বাজে বিনা। এই তোর বাজে বিনা, তোর বাজে বিনা। কি গো কার বাজে বিনা? এখানে যারা কীর্তন শুনছি আর গাইছি সবার বিনাটাই বাজে। এই দেহ বিনা কেন বাজে বললাম? এত সুন্দর হরি বলার বদন পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরি বল। তাহলে দেওয়া যাবে কি যাবে না? দেওয়া যাবে। হাত আছে, হাতে করো কাম, মুখে বলো প্রভুর নাম। যাবৎ দেহে স্থিতা প্রাণা, যাবৎ জিহ্বা বশে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরের নামৈব কেবলম। কতদিন প্রাণ আছে জানি না, কতদিন জিভটা বসে থাকবে জানি না। আছে কাজ, সকাল সকাল সাজ। হরিনাম করে নাও ভাই। কালকে সূর্য উঠবে কিনা আর উঠলেও দেখতে পাবো কিনা তার ঠিক নাই। হরি বল। तातल सैकते बाड़ी बिंदु सम सुतमित रमणी समाजे, तो हे बिसरी मन ताहे समर्पलु अब मुझु हबो कौन काजे। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, friends, family are short-lived, they can't last longer. নদীর গরম বালির উপর এক ফোঁটা জল টেকে না, তেমনি আমাদের এই মিথ্যা সম্পর্ক যেটা কোনোদিন চিরস্থায়ী হবে না। এই সম্পর্কে মেতে তোমাকে যে জন ভুলে তার থেকে দ্বিতীয় বোকা আর জগতে কেউ থাকে না। Even Brahma, the creator of the world, dies again and again, but you, my mighty Lord, has no end and no beginning. Waves are created in the ocean and merges back into it. All the living beings are created from you. সমুদ্র তরঙ্গ, সমুদ্রের ঢেউ সমুদ্র থেকেই জন্মায়, আবার সমুদ্রেই মিশে যায়। ঠিক তেমনি সমস্ত কিছু শক্তি যা জগতে আছে, মাইক্রোফোন চলছে, লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি কান্ট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। ইটস অলসো প্রুভড ইন সায়েন্স। সমস্ত শক্তি যা আছে জগতে বিদ্যমান, শক্তি হয় না কোনোদিন শেষ, শক্তি হয় রূপান্তরিত। ঠিক যেমন আমার আত্মা হয় রূপান্তরিত, কোনোদিন আত্মার মৃত্যু নাই। এই সমস্ত শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তো আমার ভগবান। সমুদ্র তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, আবার সমুদ্রে মিশে যায়। সমস্ত কিছুই তোমার থেকে সৃষ্টি, আবার তোমাতেই মিশে যাবে। হরি বল হরি বল হরি বল। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাতটি ধরে ভবসাগর থেকে পার করতে পারো, আর আমি তোমাকে না ভালোবেসে এই জগৎ সংসারে মায়ার বন্ধনে এমন ভাবে আটকে রইলাম যে আমার এখান থেকে বিদায় নেওয়াটা দায় হয়ে গেল। হরি বল। কত ব্রহ্মা কত চতুরানন মরি মরি যাওয়াত নাতवा আদি অবসানা, तो हे जनमी पुन तो हे समावत सागर लहरी समाना। भनई विद्यापति शेष समन भयो, तुआ बिन गति नहीं मोड़ा। आदि अनादि का नाथ कहयसी, अवतारन भार तुहारा। हरि बोल हरि बोल हरि बोल। जय निताई। তাহলে বলা যাবে গো, কি বলা যাবে? আপনাদেরকে হরি বলার জন্য আমাকে কত কিছু বলতে হচ্ছে। জয় নিতাই। এইভাবে একটু যখন আমি বিদেশিদের কাছে বলে দিচ্ছিলাম ইংল্যান্ডে,
ওরা তোর বাংলা বোঝে না। এই যখন বলে দিচ্ছিলাম, ওরা যখন বুঝতে পারছিল, ওরা আবার যা আনন্দ করেছে বাবা, তা আমরা পারবো না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দুটি বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, হরি বল। দুটি হাত তুলে একসঙ্গে রাধা রানীর নাম গান গাইছে নারদমুনি বিনা নিয়ে। কারণ কেউ রা বললে কৃষ্ণ ধা দিয়ে পিছু ধরে, রাধা নাম শুনতে কৃষ্ণ ভালোবাসে। তাই দু হাত তুলে একসঙ্গে সবাই মিলে বলবো, হাতে হাতে দাও তালি। হ্যাঁ, হরি বল। হাতে হাতে দাও তালি, রাধা রানী মহারানী। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, बोलो जय राधा रानी। हरि हरि बोल। हाथे हाथे दाओ ताली, ओ बोलो जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, बोलो जय राधा रानी। রাধা রানীর নামে যদি আমি গোপী ভাবে নাচতে পারি, আপনারা করতালি দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হবে। দেখি কেমন হয় একসঙ্গে। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, राधे राधे बोलो वृंदावन में चलो। मिलेगी 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 बाके बिहारी। ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ बोलो जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, बोलो जय राधा रानी। हाथे हाथे दाओ ताली, ओ बोलो जय राधा रानी। এবার একসঙ্গে রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন। বাহ, এই তো, এটাই বৃন্দাবন। আরেকবার হোক, দু হাত তুলে রাধে রাধে বল মন। বাহ, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, ব্রজবালা কি জয়। রাধে 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 গোবিন্দ, राधे 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 गोविंद। 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 राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद। রাধা রানী কি, ওদিকে হলো কি? হ্যাঁ বলি রাধা রানী কি বলে জয়, আর ওদিকে হলো কি বলছে তাও জয়। মানে এমন নামে ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। বা আপনাদের জয় হোক। ওদিকে হলো কি, সেই সেই মাস্টার মশাইয়ের সেই বাংলা পড়ানো মনে পড়ে গেল। হ্যাঁ গো, মাস্টার মশাই চোখে কম দেখে, বুঝলেন, বাকি সব ভালো, দেখে কম। চশমাটি পকেটে আছে, চশমা ছাড়াই বই পড়াচ্ছে। ছেলেরা বসে আছে এক পাল, স্যার দেখে দেখে পড়াচ্ছে।
বইয়ে লেখা আছে কপল ভাসিয়া যায় নয়নের জলে। আর মাস্টার কি বলছে বলুন তো? এই আজ ছড়া, এই দেখে পড়াশোনার সময় শুধু গল্প, মতের জন্য পরীক্ষায় গল্প। কপল ভাসিয়া যায় নয়নের জলে। একজন হাত তুলেছে, ও স্যার চশমাটা পরুন। এই কেন রে, কি বলছে? হরি বল। মাস্টার মশাই বলছে, আমি ঠিকই তো বলছি, শোন। কপাল ভাসিয়া যায় নয়নের জলে। সঙ্গে সঙ্গে ছাত্র উঠে বলছে, স্যার কপালে কি করে জল যাবে? চোখের জল তো গালে গড়াবে। স্যার ভাবছে তাহলে কি ভুল বলছি দেখে দেখে, নাকি চশমাটা পরি? তো চশমাটা পরে দেখছে সর্বনাশ, বই লেখা আছে কপল ভাসিয়া যায় নয়নের জলে, আর মাস্টার বলছে কপাল ভাসিয়া যায় নয়নের জলে। কপল মানে গাল, চোখের জলে গাল ভাসে, ঠিকই আছে বইয়ে। মাস্টার বলে ফেলেছে, এখন বাবা যদি একবার বান বেরিয়ে যায় ধনুকে ফেরানো যাবে না, ফেরানো যাবে না। তখন বলতে হবে কি, যার গায়ে বান লাগলো ও দুষ্টু ছিল বলে আমি ওকে মারলাম। এই কে ভেঙেছিল হরধনু? কে ভেঙেছিল বল? ছেলে তো খুব বলছে, স্যার মা কালী দিব্যি আমি ভাঙি নাই। কে ভেঙেছে আমি জানি না। তো সেই ব্যাপার। পড়াশোনা কর। মাস্টার বলছে, বেশি বুদ্ধি, মাস্টারে বল ধরবে। পুরোটা শোন। কে বললি রে? কে বলেছে? আমি বলি। কে বলল? আমি বলি না, পচ্চা বলেছে। এক বাড়ি দিয়েছে পচার পিঠে। পচা বলছে, চুপ। কপাল ভেসে যায় চোখের জলে। কি করে কি করে কি করে? কপাল ভাসিয়া যায় নয়নের জলে। ঠ্যাং দুটো বাঁধা ছিল যে তার কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। কি বুদ্ধি! তা আমার শুনে সবসময় জয় দিয়ে দিলে হবে না। হ্যাঁ, জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস। হরি বল। ওদিকে হলো কি, হবে কি? ওদিকে হবে কি? রাধা নাম শুনেছে। রাধা তো আর জগতের কোন সাধারণ নারী নয়, প্রেমিকা নয়, ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রয়াকার ধয়াকার রাধা। একটা ব লিখে বিন্দু দিলে র হয়, একটা ব লিখে উপরে কুণ্ডলি দিলে বটা ধ হয়। দুটো আকার দিলে রয়াকার ধয়াকার রাধা হয়। এই আক্ষরিক অর্থ কি দাঁড়ায়? চিহ্নযুক্ত অর্থ। একটা ব লিখতে গেলে 3 দাগ, দুটি ব লিখতে গেলে 3 3 6 দাগ। স্বর ঐশ্বর্য যাহা কৃষ্ণের, স্বর ঐশ্বর্য যার আছে 6 স্থানে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা। বিছাড়িয়া বর্গমুনি নাম রাখেন রাধা। হরি বল। রাধা, রাধা মানে ভজন। ভজন মানে সংযম। সংযম। মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। জগতে সবাইকে বলে দিয়ে গেছেন মহাপ্রভু যে সংসারী হও তাও ভালো, কিন্তু ভজন পথে সংযম না এলে এগিয়েও না, না হলে সর্বনাশ হয়ে যাবে। অনেকে বৈষ্ণব সেজে নামের মালা জপ করছে, তিলক সেবাও করছে, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরিবোল করে দিচ্ছে। এই জন্যই মহাপ্রভু এই কথাটি বলেছে যে তোমাকে সংযমী হতে হবে। কালকে বিশ্বকাপের ফাইনাল, আপনারা সবাই বেস্ট লাক দিন, বেস্ট উইশ দিন।
কারণ আমাদের মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায়। ফাইনালে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেছে। ভারত মহিলাদের হাত ধরে, ওমেন ক্রিকেট টিমের হাত ধরে বিশ্বকাপ আবার পেতে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা বিশ্বকাপ বলতে কি মনে পড়লো, কালকে বিশ্বকাপ ফাইনাল, আর আগের দিন যদি বিরাট কোহলি নিজের সংযম নষ্ট করে, সে তো সংসারী বাবা। সংসারে থাকতে গেলে বহু কিছু মেনে নিতে হয়। বিরাট কোহলি যদি আগের দিন নিজের সংযম নষ্ট করে, যে খেলাটা বিরাট কোহলি খেলতো সে খেলাটা বিরাট কোহলিও খেলতে পারবে না। হরি বল। এর থেকে নিচে নেমে আর বলা যায় না। তাই আপনাদের সকলকে আমি বললাম, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, বিরীতি পাইবি তাই। যদি কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম পেতে যাও, মাকড়সার জালে হাতিকে বাঁধতে শেখো। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে করে কীর্তনিয়া মাথা খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধা যায় না, বলছে মাকড়সার জালে বাঁধতে হবে। হ্যাঁ, মাকড়সার জাল, সেই জালেই বাঁধা যায়। সেই জালটা কি? ধৈর্য জাল, সংযমের জাল। যদি কেউ পাতে, তখনই কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তার বাঁধা পড়ে। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কি বাবা? আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করতে গিয়ে ঝোলটা হাতায় করে তুলে হাতে নেবে আর ফুরুত করে টানবে, আর বলবে নুন কম, লবণ কম, নুন দাও। ওর দিতেই জীবন গেল, যার দিতেই সম্পদ গেল, তার কিছু পাওয়া হলো না। ভালো করে বুঝুন, আমি ভজন ঘরের কথা বলছি, আমি কি দেবার কথা বলছি। আরো একটু যদি নিচে নেমে বলি, ভেঙে বলি, সবাই তো বুঝবে না। চরক সংহিতায় বলা হচ্ছে 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, যাহা শরীরের অন্যতম শক্তি ঊর্জা, সেটি ধ্বংসের ধন নয়। সংসারে থাকতে গেলে ফুল ফল কৃষ্ণ সেবার জন্য রাখতে হবে। ফুল যদি কন্যা হয়, ফল হলো পুত্র। রাঁধুনি হয়ে রান্না জানতে হবে, জগতে ফুল ফল রাখতে হবে। কিন্তু সারা জীবন মন যদি হারি না ছুঁইবি তাই, মন যদি হারিতে পড়ে থাকে, ভজন সাধন কিছু হবে না। নিতাই গৌর হরি হরি বল। রাধা, এই রাধা নামটা ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা বললাম কেন? রাধা কৃষ্ণ পেয়েছে, রাধা আহ্লাদিনী। কেন কেন আহ্লাদিনী? রাধা হলো ভজন। ঊর্ধ্ব হতে যেটা গড়িয়ে পড়ে, জল গড়িয়ে পড়ায়, সমচ্চশীলতা ধর্ম জলের। ট্যাঙ্কে জল থাকে, নিচে গড়িয়ে পড়ে, এটাই তো ধর্ম, এটা তো স্বাভাবিক। ও তো গড়াতেই চাইবে, কিন্তু তোমাকে জানতে হবে ধরা। আর ধরতে পারলেই তুমি হবে ধারার বিপরীতে, তুমি পাবে রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ যেই শুনেছে কেউ রাধা নাম গায়, অমনি ঝাঁপ দিয়া কৃষ্ণ রাধা নাম যে শোনাই তার কাছে ধাই। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো, কে শোনালো, কে শোনালো, কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো, আমায় কে বা রাধা রাধা শোনালো। কে বা এই দ্বারকা এলো, শোনালো, কে বা এই দ্বারকা এলো, এবার রাধা শোনালো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা শোনালো। মধুমাখা নাম কে শোনালো। ও তুমি, ওরে বাবা রে, আমার কি ভাগ্য গো। আমার কি ভাগ্য। এসো এসো, বসো বসো। অনেক ভাগ্যের ফলে
বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা, আরে কি বা গৃহে হয় বৈষ্ণব সেবা, আরে কি বাকি হয় বৈষ্ণবর সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। কি ভাগ্য আমার মুনিবর, আপনি এসেছেন। নারদ মুনিকে আপনারা যতই বলুন নারদ মুনি ঝগড়া লাগায়, কিন্তু নারদ মুনি হলেন পরম বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অজামিল উপাখ্যানে বলা হয়েছে 12 জন প্রকৃত বৈষ্ণব বা মহাজন জগতে পূজিত। তারা কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ববলির্বৈয়াসকির্বয়ম। ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্মপিতা বলি রাজা সুখদেব গোস্বামী আর স্বয়ং যম রাজা। এই হলো দ্বাদশ বৈষ্ণব, দ্বাদশ মহাজন। তাহলে নারদও আছে তাদের মধ্যে একজন। তা নারদ তো বৈষ্ণব, তাই ভগবান যত্ন করে নিজ আসনে বসিয়ে নারদ মুনির সেবা করলেন। বৈষ্ণব বাড়িতে যদি আসে মা, একটু সেবা করে দেবেন। হরি বল। অনেক ভাগ্যে বৈষ্ণব সেবা হয়, যদি থাকে সৌভাগ্য, হরি বল, তবে তার ভাগ্যে জোটে। যেমন এই হরিবাসরে বসতে গেলে ভাগ্য লাগে। মায়ার সংসারে সিরিয়ালের আজে বাজে কথা না শুনে, নিন্দা পরচর্চা না শুনে আপনারা যেখানে বসে কীর্তন শুনছেন, এটাও ভাগ্য লেগেছে বলেই শুনছেন মা। একটা হলো স্বীকৃতি, মানে কিছু ভালো কর্মের ফল, আর একটি হচ্ছে কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরুজনের কৃপা আশীর্বাদ, তবে এখানে জায়গা হয়েছে। হরি বল। তেমনি বৈষ্ণব যদি বাড়িতে আসে একটু সেবা করে দেবেন, সেবা করে দেবেন, এতেই ধর্ম। হরি বল। ভগবান কৃষ্ণ নারদের সেবা করলেন, আর নারদ মুনিকে বললেন, মণিবর বৈষ্ণবের আশীর্বাদে রাজ্যের কল্যাণ হয়, আপনি আশীর্বাদ করুন যেন আমার এই দ্বারকার মঙ্গল হয়। বলে আমি আশীর্বাদ করলে হবে না, কিছু পেতে গেলে কিছু করতে হয়। হ্যাঁ, তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, পুরীতে পুরীর মঙ্গল করেছো কি আয়োজন, পুরীর মঙ্গল করেছো কি আয়োজন, পুরীতে পুরীর করেছো কি আয়োজন। আয়োজন কেন, কি করতে হবে? বলে বাহ, আপনি জানেন না? সবই তো জানেন, তবু ভক্তের মুখে শুনতে ভালোবাসেন। তবে আমি বলি, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ কর এবে রাজ, দান ব্রত যজ্ঞ কর এবে ওহে রাজ। শোনো বলি ওহে রাজন ত্রিভুবনে ভক্ত, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে যদি রাজা হবে, সবারে করিতে হবে যদি রাজা হবে। করো সবে নিমন্ত্রণ, তুমি করো সবে নিমন্ত্রণ, করিতে পুরীর মঙ্গল, করো সবে নিমন্ত্রণ, করিতে পুরীর মঙ্গল, করো সবে নিমন্ত্রণ। রাজা রামচন্দ্র করেছেন অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। আমি লীলার নাম কি বলেছিলাম মা? প্রভাস যজ্ঞ। আর এখন বলছি দান ব্রত যজ্ঞ। দুটো আলাদা হয়ে গেল না? না, দুটো যজ্ঞই একই। দান ব্রত যজ্ঞ অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণের দান ব্রত যজ্ঞটাকে প্রভাস যজ্ঞ বলা হয়। নিতাই গৌর হরি হরি বল। তাই দুটো নামই ঠিক।
দানব্রত যজ্ঞ যেমন রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, তেমনি দানব্রত যজ্ঞ। কিন্তু কৃষ্ণ যে দানব্রত যজ্ঞ করেছে সেটি বিখ্যাত, সেটি হচ্ছে প্রভাস যজ্ঞ। কেন কেন হরি বল। প্রভা যুক্ত আশ নিয়ে হয় প্রভাস। যে তীর্থ ধন্য হয়েছে কৃষ্ণ যজ্ঞ করায়, সেই তীর্থটি প্রভাস তীর্থ। নামটা ভাঙলে বেরিয়ে আসবে তথ্য, বেরিয়ে আসবে তত্ত্ব। প্রভা মানে জ্যোতি, যুক্ত আশ মানে ফিরে পাওয়া। যেখানে কৃষ্ণ ভগবান যজ্ঞ করবেন সেই জায়গাতে একজন দেবতা নিজের জ্যোতি ফিরে পেয়েছেন। হরি বল। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুষ্যতি। সমুদ্রের পশ্চিম উপকূলে, মানে ভারতের সমুদ্রের পশ্চিম উপকূল, অর্থাৎ যে সাগরকে বলি আমরা আরবিক ওশিয়ান, আরব সাগরের তীরে। আমাদের এখানে আছে বঙ্গোপসাগর, দীঘাপুরীতে। খুব মন দিয়ে শুনবেন, আমি ভূগোলের কথা বলছি, কীর্তনের কথা না, একবার ভূগোলের কথা। মানে কোন জায়গায় হয়েছে আজকের এই লীলা আপনাদের কাছে একবারে ম্যাপ অনুযায়ী তুলে ধরছি, খুব মন দিয়ে শুনবেন। ও পটলের মা, কি গল্প করে গো। আমি আপনার সঙ্গে গল্প করব, কীর্তনটা শেষ হয়ে যাক। এখন আন কথা নয়, এখন হরি কথা। আরব সাগরের তীরে আজকে যে জায়গাটাকে আমরা গুজরাট বলে চিনি, যেখানেই দ্বারকাপুরী, সেই গুজরাটেই। ভালো করে জায়গাটা অনুভব করুন। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গম। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীর সঙ্গমকে ত্রিবেণী বলে, বলে তো বাবা? ঠিক বলছি? ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিনটে নদী এক হয়েছে। এই তিনটে নদীর এক হওয়া ওই নদীটাকে প্রভাস নদী বলে। কেন? হিরণ্য, কপিলা, সরস্বতী তিনটে নদী এক হয়ে, সরস্বতী তো অন্তঃসত্ত্বা, এই তিনটে নদী এক হয়ে আপনারা এখনো দেখতে পারবেন সোমেশ্বর শিব মন্দির আছে গুজরাটে, সোমনাথ শিব মন্দির, তার কাছে সোমতীর্থ আছে। হ্যাঁ, জায়গাগুলো দর্শন করলে আরো পরিষ্কার হয়ে যাবে। তিনটে নদী এক হয়ে সমুদ্রে মিশেছে। এই যে এক হওয়া অবস্থা, মোহনা, এই যে মিশছে, এই জায়গাটাকে প্রভাস বলা হচ্ছে। কেন? যে জল এখনো রাখা হয়েছে সোমনাথ শিব মন্দিরের ওখানে, যে জলকে অনেকেই মাথায় নিতে চাই, কেন? আকাশে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছিল ওই জলে স্নান করে। তাই আমিও যদি স্নান করি, আমার যদি রোগ জ্বালা যায়, এই আশায়। কি ঘটনা? গুরু বৃহস্পতির অভিশাপ লেগেছিল চাঁদের ওপর। চাঁদের সুন্দরী 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়, কামের বাণে জর্জরিত হয়ে। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, ওরে কুলাঙ্গার, তোর রূপের এত গর্ব, মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যা চরিত্র গেল তার আবার কি রইল? আমি অভিশাপ দিলাম, এই রূপের গর্ব তো থাকবে না, এক কলা করে প্রতিদিন ক্ষয় হবি, আর অমাবস্যায় তোর মৃত্যু হবে। গুরুর অভিশাপে চাঁদ ক্ষয় হতে লাগলো। ক্ষয় হতে 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 হরি বল, চাঁদের মৃত্যু যখন নিকটে, তখন চাঁদের স্ত্রীগণ ভাবলেন যে স্বামী তার অপরাধের ফল পেয়েছে, কিন্তু স্বামী যদি মারা যায় আমরাও বিধবা হব না। এটা হচ্ছে সুনুরী নারীর লক্ষণ। স্বামীর পথ ভালো করে দিতে পারে একজন সুনুরী নারী। একটা আনাড়ি নারী একটা সংসারকে একা হাতে ডুবিয়ে দিতে পারে, একা হাতে ডুবিয়ে দিতে পারে। কি বাবা আছে না 498 জয় রাধে, স্বামী, শ্বশুর, শাশুড়ি কাউকে ছাড়বে না। জয় রাধে, মায়েরা হাসছে।
আবার একটা নারী, নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগে বিধি, বিষ অমৃত নারীর একই স্থানে রয়। নারীর স্তনদুগ্ধ পান করে ছেলে জীবন পায়, আর ওই স্তনশোভা দর্শন করে স্বামী কামে বশীভূত হয়ে ধ্বংসের পথে যায়। জয় রাধে। এই জন্য বলা হলো, যেমন দীপিকা উজারে অধিকার, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মনে, রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতের, হংস চক্রবাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাসে গায়। তত্ত্বের সাগর চণ্ডীদাস ঠাকুর লিখেছেন। হরি বল। তাই নারীকে সুনুরি হতে হবে। নারী আনারী হলে পরিবার শেষ হয়ে যায়, আর নারী সুনুরি হলে একটা নারী একটা চোরকেও সাধু করে দিতে পারে। রাত 12টার সময় উঠে স্বামী কোথায় যাচ্ছে, 2 নম্বরই করতে না 1 নম্বরই করতে, চোর চুরি করতে না কি করতে, আর কেউ না জানো, তার একই বিছানায় শুয়ে থাকা, পাশে শুয়ে থাকা স্ত্রী জানবে। কি বাবা বলুন? যদি প্রশ্রয় দেয়, যা করবে করো, যা করবে করো, আমার গয়না তো হবে। হরি বল। তাহলে হলো না? আর নারী যদি হাত ধরে বলে কেন যাচ্ছ, সমাজে মাথা তুলে বাঁচতে পারছি না গো, সামনে না হোক আড়ালে তো বলবে, তুমি এই পাপ কাজ ছেড়ে দাও, শাক অন্ন খাও, আমার পনিরের তরকারির দরকার নাই, তুমি না পারলে আমিও তোমার মতো করে একটু গায়ে গতরে খাটবো, তবু সম্মানের সঙ্গে মাথা তুলে বাঁচবো, ধর্মপথে থাকবো, জবাব দিতে হবে গো, কেন করছো পাপ, ছেড়ে দাও। এটা যদি বলে না, আহা, একটা চোরও সাধু হয়ে যেতে পারে বাবা। জয় রাধে। সঙ্গের বিরাট গুণ, সঙ্গের বিরাট গুণ। কীর্তন শুনে ভালো লাগলো, কীর্তন ঘরে গিয়ে বলছে, গিন্নি গো কীর্তনিয়াকে নেমন্তন্ন করেছি, কাল সকালবেলায় বলেছি আমার ঘরে একটু মিষ্টি জল খেয়ে যাবে, একটু লুচি তরকারি। কি ভালো কীর্তন শুনছো। বড় মুখ করে ঘরে গিয়ে বলছে, আর ঘরে গিন্নি বলছে, বাবা আমাকে উদ্ধার করে চলে এসছে ঘরে। 7 সকালবেলায় লুচিগুলো আমার দাদু বেলবে নাকি, কাজকর্ম নাই, নেমন্তন্ন করে এসছি। হয়ে গেল, হয়ে গেল। ওই জন্য বলে দুজনকে রোজগার করতে হবে বা দুজনকে চাকরি করতে হবে, দরকার নাই। হরি বল। সবই তো দায়িত্ব, সংসারের দায়িত্ব, বাইরের দায়িত্ব, কিন্তু দুজনের মতি গতি যেন এক হয়, না হলে এই সংসারে কখনো আনন্দ থাকবে না। জয় রাধে। আপনারা যারা 50 বছর 60 বছর সংসার করছেন তারা আমার থেকে অনেক ভালো জানেন, শুধু আমি বললাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। গুরু বৃহস্পতির অভিশাপে চাঁদ ক্ষয় রোগে পড়েছে, কিন্তু তার স্ত্রীগণ শিবের কাছে গেছে। হরি বল। শিবের কাছে গিয়ে জয় দিচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ মশেষ গুণম, গুণহীন মহিষ গণাবরণম, রণনীর্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুরাজ শিতানৃত বাম তনু, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु शिरोधित पाद जुगं, प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो।